আমাদের চারপাশের মানুষগুলোকে আলোকিত করে রাখার জন্য সবার আগে প্রয়োজন নিজেকে আলোকিত করা। নিজের ভেতরকার উজ্জ্বলতার শক্তিটা যদি বাড়ানো যায়, তবেই কিন্তু আমরা আমাদের সেই উজ্জ্বলতার আলোক রশ্মি দিয়ে আমাদের চারপাশের মানুষগুলোকে আলোকিত করে রাখতে পারবো। কারণ যে অন্ধকার বহন করে সে কখনো তার আশেপাশের মানুষগুলোকে আলোকিত করতে পারে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। নিজেকে অযত্নে রাখতে রাখতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি, আয়নার সামনে দাঁড়ালে যেন মনে হয় নিজের দিকে আর তাকাতে ইচ্ছা করে না। তো ইদানিংকালে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি। তার মানে এই নয় যে রূপচর্চা বা শরীরচর্চা করে নিজেকে সুন্দর করার চেষ্টা করছি, নিজেকে ফর্সা করতে চাইছি, এটা না। নিজের ভেতরকার যে গুপ্ত যে শক্তিটা, যে উজ্জ্বলতাটা, সেটা বাড়াতে চাইছি। কারণ নিজেকে ভালো রাখার জন্য সবার আগে দরকার নিজেকে যত্ন নেওয়া। নিজেকে যদি যত্ন নিতে পারি তাহলে কিন্তু আশেপাশের মানুষের প্রতিও যত্নশীল হয়ে ওঠা যায়। সকাল সকাল হাতের কাজকর্মগুলো শেষ করে একটু সময় পেয়েছি, ছেলে মেয়ে নিজেদের মতো খেলাধুলা করছে। তো ভাবলাম একটু নিজের যত্ন নেওয়া যাক। নিজের প্রতি একদমই খেয়াল দেওয়া হয় না, যেটা কিনা আমার নিজেরও ক্ষতি করছে, আমার চারপাশের মানুষগুলোকেও ক্ষতি করছে, আর সেই সাথে আমার নিজের যে কাজগুলা, যে শখের কাজগুলা, যে ভালো লাগার কাজগুলা, সেটা থেকে অনেক পিছিয়ে দিচ্ছে। কারণ নিজের প্রতি যত্নশীল না হলে আমি দেখেছি কোথায় যেন হারিয়ে যায়, কোনো উদ্দেশ্য খুঁজে পায় না, কোনো কিছু ভালো লাগে না। আর নিজের প্রতি যদি যত্ন নেওয়া যায়, নিজের ভেতরকার কনফিডেন্স বাড়ে, নিজের প্রতি একটা দায়িত্বশীল মনোভাব সৃষ্টি হয়, যেটা কিনা আমাদের ভেতরকার গুপ্ত শক্তিটা বৃদ্ধি করে। তো যাই হোক, এখানে হচ্ছে হাত পায়ের একটু যত্ন নিব, যেহেতু অনেক বেশি গরম পড়েছে, সেই সাথে বাইরে প্রচণ্ড রোদ। আর আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলা চলে বাইরেই থাকি, দৌড়াদৌড়ি করতে হয়। তো হাত পায়ের একটু যত্ন নিব। এর জন্য আমি চালের গুঁড়া নিয়েছিলাম, আর একটা মিনি প্যাকেট শ্যাম্পু ইউজ করেছি, সাথে লেবু রস আর সামান্য পানি দিয়ে একটা প্যাক মতো বানিয়ে নিয়েছি আমি। আর ওটাই হাতে পায়ে লাগিয়ে নিয়েছি। একটু মাসাজ করে নিলে আর কি ভালো হয়, রেজাল্টটা ভালো আসে। এটা নিলে যে সঙ্গে সঙ্গে হাত পা ফর্সা হয়ে যাবে তা কিন্তু না। ভিডিওতে অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টায় হাত পা ফর্সা হয়ে যাচ্ছে বা একদিনে হাত পা ফর্সা হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেটা করছি না। আমি জাস্ট হাত পায়ের ময়লাগুলোকে ওঠানোর জন্য এই প্যাকটা ইউজ করেছি। আমরা তো দেখা যায় সময় পেলে, যারা বিশেষ করে নিজের প্রতি অনেক বেশি যত্নশীল, তারা সময় পেলে, সুযোগ পেলে পার্লারে যাই নিজেদের হাত পায়ের পেডিকিউর ম্যানিকিউর করার জন্য। তো আমি বাসায় বসে আর কি সেই কাজটা করে নিচ্ছি। সাথে সাথে ফর্সা না হলেও কিন্তু আমার হাত পায়ের মধ্যে একটা অনেক সুন্দর একটা উজ্জ্বলতার মতো বৃদ্ধি পেয়েছে, আর সেই সাথে অনেক বেশি রিফ্রেশমেন্টও কাজ করছে। আমি নিজের মধ্যে কিন্তু ফিল করতে পারছি। তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে বাসায় বসে নিজেদের হাত পা এবং ত্বকের যত্ন নিতে পারেন, খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে। চালের গুঁড়া আর শ্যাম্পু দিয়ে যে প্যাকটা বানিয়েছিলাম, ওটা হাতে পায়ে লাগানোর পর 10 মিনিট মতো আমি অপেক্ষা করেছি। তারপরে আলতো হাতে মাসাজ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আর হাতটা খুব সুন্দরভাবে মুছে আমি একটু ভ্যাসলিন আর সেই সাথে অলিভ অয়েল একসাথে মিশিয়ে একটু হাতে মেখে নিচ্ছি, ময়শ্চারাইজারের কাজ করবে যেটা। আর সাথে সাথে কিছু না মাখলে দেখা যাবে হাতটা রুক্ষ হয়ে যাবে, আর সেক্ষেত্রে স্কিনেরও একটা প্রবলেম দেখা যায়। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন ফর্সা না হলেও কিন্তু হাত পায়ের ময়লাটা বেশ উঠেছে।
ত্বকের চর্চা করে আসার পর এখন পেটটাকেও তো ঠান্ডা করতে হবে। পেটে কিছু না পড়লে বা পেটকে তার চাহিদা মতো খাবার না দিলে এই গরমে তো সে আমাদেরকে কোনোভাবে রেসপন্স করবে না, আর সেক্ষেত্রে ত্বক তো ভালো থাকবেই না। তো তাই জন্যই আর কি কাঁচা আমের শরবত করব। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এখন আমাদের এই ধরনের খাবার খাওয়াটাই অনেক বেশি দরকার। আর আমাদের বাসার মানুষজন দেখা যায় বাইরে থেকে কাজকর্ম করে এসে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। আর সকাল সকাল আমার শ্বশুর আব্বু গ্রাম থেকে একদম টাটকা টাটকা কাঁচা আম নিয়ে এসেছে। তো ভাবলাম জুস করে ফেলি, সবাই মন ভরে খেতে পারবে। তো কাঁচা আমগুলা কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সাথে স্বাদ মতো একটি চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো আমাদের বাসার ছাদে আছে, আমাদের বাড়িওয়ালা আন্টির লাগানো গাছ। তো ওখান থেকে ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতাগুলোও নিয়ে এসেছি। আর 10টার মতো পাতা দিয়ে দিয়েছি। আর 2টা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। কুচি করেও কেটে দেওয়া যায় আর ভেঙেও দেওয়া যায়, যেহেতু ব্লেন্ডারে দিচ্ছি একদম মিহি হয়ে যাবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। সব মিলিয়ে একদম টকঝাল মিষ্টি জুস বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ফ্রিজের ঠান্ডা পানি এখানে ব্যবহার করেছি, যেহেতু গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা জুসটা খেতেই বেশি ভালো লাগবে। প্রথম দিকে পানিটা একটু কম পরিমাণেই দিয়েছি, যাতে আমটা খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। বেশি পানি দিলে দেখা যায় কি পানির মধ্যে আম দৌড়াতে থাকে কিন্তু মিহি হয় না। এজন্যই আর কি প্রথম দিকে একটু কম পানি দিলে আমটা খুব সুন্দর মতো স্মুথ হয়ে যায়। এটা আসলে নিজেদের ব্যক্তিগত অভিমত আর কি, যে যেরকম করে বানাতে অভ্যস্ত। আমাদের বাসায় এই কাঁচা আমের জুসটা আমি, আমার শ্বশুর শাশুড়ি এই 3জনই বিশেষ করে খাই আর কি। বাচ্চারা তো খায় না, আর বাচ্চাদের বাবাও খেতে পারে না, তার কাছে কেন জানি পছন্দ হয় না। সে আবার কাঁচা আম মাখা বেশি পছন্দ করে। তো তার জন্য মাঝে মধ্যে আম মাখিয়ে দিই। আবার দেখা যায় তার যদি বেশি আম খেতে ইচ্ছে করে, নিজেই আম নিয়ে এসে কেটে ধুয়ে মাখিয়ে তার খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, জুসটা বানিয়ে নেওয়ার পরে ভাবলাম সুন্দর করে একটু পরিবেশন করে নিই। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর লাগে সেটার প্রতি খাওয়ার আগ্রহটাও কিন্তু বেড়ে যায়, আর পরিবেশনের উপরে কিন্তু স্বাদটাও অনেক বেশি ডিপেন্ড করে। তো সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আর কি জুসটা সাজিয়ে নিয়েছি, সাথে 3টা আমও রেখেছি একদম পাশাপাশি, যাতে দেখে বোঝা যায় এটা কাঁচা আমের জুস। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। শ্বশুর শাশুড়ি দুজনেই বেশ প্রশংসা করেছেন। তো সব মিলিয়ে আর কি ভালো লাগা নিয়ে কাজটা শেষ করতে পেরেছি। আর এখানে এই বোতলে আমি একটু জুস আলাদা করে রেখে দিচ্ছি, এটা আমার আম্মুদের জন্য নিয়ে যাব। যেহেতু প্রতিদিন যাওয়া লাগে আমার বিভিন্ন কাজে, এজন্য আর কি ভাবলাম তাদের জন্য জিনিসটা নিয়ে যাই। যে কোনো কিছু খেতে গেলে দেখা যায় আব্বু আম্মুর কথা মনে পড়ে, মনে হয় যেন তাদেরকে দিয়ে খেতে পারলেই বেশি ভালো হয়, ভালো লাগে আর কি। তো ওই ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে আর কি টুকটাক যেটা পারি তাদের জন্য নিয়ে যাই। আর বাবা মা যেহেতু কাছে আছে, তারাও কিন্তু কোনো কিছু না দিয়ে আমাদের খায় না বা খেতে পারে না, তাদের কাছেও ভালো লাগে না। এটা হচ্ছে একটা মায়ের ব্যাপার। তো যাই হোক, বিকেলবেলা আম্মুর সাথে বের হয়েছিলাম একটু শহরে, আম্মুর টুকটাক শপিং আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম আছে, ফুলদানি আছে, ফুল আছে, গাছ আছে, আর্টিফিশিয়াল যে গাছগুলা। তো আম্মু একটা ব্লেন্ডার নিতে এসেছে। আম্মু আমাকে ছাড়া আবার শহরে আসে না, আমার শাশুড়ি আম্মু আমাকে ছাড়া কোথাও যায় না। তো দুই মিলে দেখা যায় দুজনকেই শহরে টুকটাক সময় দিতে হয়। আপনারা কেউ যদি এখনো পর্যন্ত আমার সাথে থেকে থাকেন এবং আমার ভিডিওটি দেখে থাকেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এই ধরনের লাইফস্টাইল ভ্লগ দেখতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমি একটা ফ্রিল্যান্সিংয়ের কোর্স করছি। তো প্রতিদিন দুপুর 2টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ওখানেই থাকা লাগে। তো ক্লাস থেকে আসার পর আমরা 4 জনে মিলে একটু বের হয়েছিলাম। মানে সানের আব্বু আমাকে নিতে গিয়েছিল, তো ওখান থেকে বলল চলো আজকের ওয়েদারটা তো অনেক সুন্দর, একটু কোথাও থেকে ঘুরে আসি, কোথাও বসে আসি। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, চারপাশে ঝিরিঝিরি বাতাস, পাশে একটা সুন্দর মাঠ ছিল। যেহেতু ঝিনাইদহ শহরটা খুব বেশি একটা বড় না, এখানে যেমন শহরের আভিজাত্যের ছোঁয়া আছে, সেই সাথে কিন্তু শহরের পাশ দিয়ে ছোট ছোট গ্রামীণ পরিবেশও দেখা যায়, গ্রামের ছোঁয়াটাও আছে। তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। দুজন থেকে তো এখন 4 জন হয়ে গিয়েছি, তারপরও অনুভূতিগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু 4 জনের মাঝ থেকেও দুজনকে বোঝা যায় বা উপলব্ধি করা যায়। অনেক সময় অনেকে ব্যস্ততায় অনেক কিছু প্রকাশ করা হয় না, অনেক কিছু ভেতরে থেকে যায়। তারপরও কোথাও যদি নিজের কমফোর্টেবল জায়গা থাকে কিছু প্রকাশ করার জন্য, সেখানে তো প্রকাশ করা যেতেই পারে। তো ওয়েদারটা, পরিবেশটা এমন সুন্দর ছিল, গানটা না গিয়ে আর থাকতেই পারলাম না। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে গিয়েছিলাম। বাসা থেকে আবার রেডি হয়ে চলে এসেছি সানের বান্ধবীর বাসায়। আজকে ওর বান্ধবীর বাসায় আমাদের দাওয়াত আছে। আমরা কয়েকটা ফ্যামিলি এসেছি, মানে সানের বন্ধু বান্ধবেরই কয়েকটা ফ্যামিলি, সবাই একসাথে আর কি গেট টুগেদারের মতো। এরকম কিন্তু ওর আরও বন্ধু বান্ধবরা তাদের বাসায় আমাদেরকে দাওয়াত করে খাইয়েছেন। অনেক সুন্দর আয়োজন করে আপুরা। আমি এখনও করতে পারিনি, ইনশাল্লাহ সামনে আমারও সবাইকে এক জায়গায় করার ইচ্ছা আছে। দেখা যাক আল্লাহ কি রেখেছেন সামনে। তো আপু অনেক অল্প সময়ের মধ্যে অনেক কিছুর আয়োজন করেছেন, অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি, অনেক ভালো খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ। তো এই খাওয়া দাওয়া করতে করতে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।